প্রসঙ্গে পরে আসছি। বাংলাদেশ আক্রমণে তৃষ্ণা শট, গোলকিপার পেমার সেভ, কিন্তু পুরোপুরি নয়। বাংলাদেশের কাছেই বল, বাংলাদেশের গোল। শান্তি মার্দি তিনি গোলটা করলেন, পেমা তিনি সেভ করেছিলেন। ডিস্টেন্স কভার করতে হবে, ওটাও কিন্তু অনেক বল নিয়ে। বন্যাকে বাধা দিয়ে বল সেখান থেকে জিতে নিয়েছিল ভুটান, যদিও রেফারি বলছেন ফাউল। লাহমো ক্লিনলি বলটা জেতেননি, আগে বাধা দিয়েছেন বন্যাকে। ভুটান আনচেঞ্জড 11 নিয়ে আজকের ম্যাচটা স্টার্ট করেছে, যেই 11টা নিয়ে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল। কেলদেন গোল করেছিলেন জোড়া, ওয়াংমোর গোল ছিল, নামসেলের গোল ছিল। 5-0 গোলে সেই ম্যাচটা ভুটান তারা জিতে নিয়েছিল। প্রথম ম্যাচটা নেপালের এগেইনস্টে হারের পর। সেই নেপালের সাথে ভুটানের পয়েন্ট সমান। আজকে নেপাল দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তবে তার আগে ভুটানকে এই স্বাগতিকদের বাধাটা টপকাতে হবে। কানম এবং কানন দুজন ফুটবলার কিন্তু রয়েছে বাংলাদেশের আজকের স্টার্টিং লাইন আপে। একজনের জার্সি নাম্বার 6, আরেকজনের 16। মানে দেখুন মিল, ম আর ন, সামনে একটা এক। বস্ত্রপাত হয়েছে। এই বস্ত্রপাতের জন্য আমরা দেখেছি ক্লাব ওয়ার্ল্ড কাপে 6টা ম্যাচ ডিলে হয়েছিল। এবং রেফারি নিশ্চয়ই সেদিকেও নজর রাখবেন যে খেলা চালানোর মতো পরিস্থিতি কতটুকু থাকছে। যা হোক, ভুটান আরও একবার আক্রমণে সেই কেলদেন, যাকে ঘিরে ভুটানের প্রত্যাশা, তার পায়ে বল। 3টা গোল রয়েছে আসরে কেলদেনের, 4টা গোল সাগরিকার টপ স্কোরার, তিনি আজকের ম্যাচটায় নেই। এবং পূর্ণিমারও রয়েছে 4টা গোল, কারণ লাস্ট ম্যাচে একটা রেড কার্ড খেয়ে সাসপেনশনে রয়েছেন সাগরিকা। তৃষ্ণা অনেকটা দূর থেকে নিজের ভাগ্যটা বাজিয়ে দেখার একটা চেষ্টা ছিল তার। লাস্ট সিজন এই মাঠেই ওই ম্যাচটা আপনি কমেন্ট্রি করছিলেন লোকাল ফুটবলের, ঝড় বৃষ্টিতে যে ম্যাচটা আসলে অনেকক্ষণ বন্ধ ছিল। সে প্রসঙ্গে পরে আসছি। বাংলাদেশ আক্রমণে তৃষ্ণা শট, গোলকিপার পেমার সেভ, কিন্তু পুরোপুরি নয়। বাংলাদেশের কাছেই বল, বাংলাদেশের গোল। শান্তি মার্দি তিনি গোলটা করলেন, পেমা তিনি সেভ করেছিলেন। বলটা রিফ্লেক্সে পেয়ে গেলেন শান্তি মার্দি। প্রথম অ্যাটেম্প লাভ হয়নি, সেকেন্ড অ্যাটেম্পটে শান্তি মার্দি বাংলাদেশের গোলের খাতাটা খুললেন। এই নাম্বার 20 প্রথম ম্যাচেই ইমপ্রেসিভ পারফরমেন্স তার ছিল, সেকেন্ড ম্যাচেও তিনি নেমেছিলেন। এই ম্যাচে শুরু করেই গোল শান্তির। ভুটান অবশ্য ভেবেছিল বলটা তারা ক্লিয়ারই করতে পারবে, যদিও শেষ মুহূর্তে ডিফেন্ডার মিসফুটেড হয়ে গেলেন এবং তারপরে শান্তি মার্দির গোল। নাম্বার 5 সোনাম, তিনি বলটা ক্লিয়ার করতে পারতেন, কিন্তু জটলার কারণে হোক অথবা খুব বেশি জটলা কিন্তু ছিল না, কাদা মাঠের কারণে হোক অথবা টাইমিংটা মেলে নেই সেই জায়গায়, সেখান থেকেই আসলে বাংলাদেশ ভুটানকে ভোগালো। এবং ম্যাচের শুরুতে এই লিডটা ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য, ওই কনফিডেন্স লেভেলটার জন্য। বাংলাদেশকে সাবধানী হতে হবে। 8ম মিনিটে চলছে ম্যাচ, বাংলাদেশ আরও একবার এগিয়ে গেছে এই টুর্নামেন্টে। এই নিয়ে তৃতীয় ম্যাচ বাংলাদেশের, তৃতীয় ম্যাচেও বাংলাদেশ লিডে। ডান দিক থেকে আরও একবার শান্তি মার্দি, বল তো আর নড়ে না। বহু কষ্টে ওয়াংমো সেই বল নিয়ে গেছেন এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আসলেই বজ্র। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.